সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। আমাদের ডেকেছেন মন্ত্রী মশাই? হ্যাঁ রে শোন, কথা আছে। বলছি কি যে কদিন পরেই তো সরস্বতী পুজো। তাতে আর আমাদের কি? আমরা তো আর ওই লেখাপড়া জানি না, আর ওই পুষ্পাঞ্জলিও দেব না। কথার মাঝে এমন ফটাং ফটাং করে কথা বলিস না, শুনলে না গা পিত্তি জ্বলে যায়। আহা, রাগ করছেন কেন মন্ত্রী মশাই? ঘটার ঘটে যে বুদ্ধি কম সে তো আপনি ভালো করেই জানেন। কোথায় যে কি বলতে হয় মুখ্যটা সেটাও জানে না, তাই ওর কথায় কান্না দিয়ে বলুন তো কি বলতে চান। ভাবছি এবার আমার বাড়িতে সরস্বতী পুজো করব। আপনার বাড়িতে সরস্বতী পুজো? বাহ 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 বাহ, খুব ভালো কথা। আমরা এসে পেট ভরে প্রসাদ খাবো। কিন্তু মন্ত্রী মশাই, হঠাৎ করে সরস্বতী পুজো করবেন কেন? তাতে তো বিস্তর খরচ। আপনি তো আবার বাঁ হাতের রোজগারে বিশ্বাসী, খরচ করছেন না। ঘটার সঙ্গে থাকতে থাকতে না তুইও দেখছি দিনকে দিন একটা ছাগল হয়ে যাচ্ছে রে। নিজের পয়সায় পুজো করতে যাব কেন? পুজো করব মহারাজের পয়সায়, আর পুজো করার সুবাদে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া আর কিছু পয়সা ট্যাকস্ত করে নেব। কিরে, কিছু বুঝলি? কি করে বুঝবো বলুন? আপনার কথায় না আছে লেজা, না আছে মুড়ো, মধ্যিখান থেকে বললে কিছু আর ধরা যায়? তাহলে পরিষ্কার করেই বলছি, গত কয়েকদিন ধরে রাজবাড়িতে চুনকাম হচ্ছে। সে তো জানি, টাকা থাকলে ভূতের বাপেরও শ্রাদ্ধ হয়, আর রাজবাড়িতে বছর বছর চুনকাম তো হবেই। বাজে না বকে আমার কথাটা শোন। হ্যাঁ বলুন। মিস্ত্রিকে ভুজুং দিয়ে এমন বন্দোবস্ত করেছি না বাবা, সরস্বতী পুজোর আগে চুনকামের কাজ কিছুতেই শেষ হবে না। কিন্তু রাজবাড়িতে চুনকাম শেষ হওয়া আর না হওয়ার সঙ্গে সরস্বতী পুজোর কি সম্পর্ক? ওরে মাথা মোটা, এতদিন সরস্বতী পুজো কোথায় হতো? রাজবাড়িতে। আর চুনকাম শেষ না হলে ওই ধুলো ময়লার মধ্যে ওখানে কি সরস্বতী পুজো করা যাবে? এটা একেবারে খাঁটি কথা বলেছেন। তাই ভাবছি মহারাজকে ভুজুং ভাজুং দিয়ে ওই পুজো এবার আমার বাড়িতে সরিয়ে নিয়ে আসবো। বাবা, খরচ মহারাজের আর মোচ্ছব আমাদের। কি মাথা খেলিয়ে কেমন একটা বুদ্ধি বের করেছি বল? বাবারে বাবারে বাবা, কি জমাটে বুদ্ধি! মন্ত্রী মশাই, মাঝে মাঝে মনে হয় আপনার মাথাটাই শুধু সোনা দিয়ে বাঁধানো নয়, মাথার ভেতরের কলকবজাগুলো সব সোনা দিয়ে তৈরি। তা বলুন, আমাদের কি করতে হবে? রাজবাড়ির পুজো আমার বাড়িতে চলে এলে তোদের কিন্তু খুব খাটাখাটুনি করতে হবে। মনে রাখবি, গোপাল যেন এর ভেতর একেবারে মাথা গলাতে না পারে। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা তো আছি, আপনার অন্ধের জ্যোষ্ঠী আর অন্ধকারের আলো। আমরা ভালো, আপনি কালো না, মানে আপনিও ভালো। গিন্নি, তাড়াতাড়ি ভাত দাও দেখি, আজ একটু সময় মতো রাজসভায় পৌঁছতে হবে বুঝলে। রাজসভায় আজ কি এমন কাজ আছে গো? বারে ভুলে গেলে? কদিন বাদেই তো সরস্বতী পুজো, সেই নিয়ে এই মহারাজ আজ আলোচনা করবেন বুঝলে। ও সরস্বতী পুজো, তা ভাত আমি দিতেই পারি, কিন্তু তোমাকেও একটা কথা দিতে হবে। হ্যাঁ, কি কথা গিন্নি? এবারে সরস্বতী পুজোতে আমাকে একটা বাসন্তী রঙের শাড়ি কিনে দিতে হবে। বাসন্তী রঙের শাড়ি তোমাকে? বারে, আমার বুঝি বাসন্তী রঙের শাড়ি পরতে স্বাদ হয় না? তুমি তো ফি বছর পুটিকে বাসন্তী রঙের শাড়ি কিনে দাও। হ্যাঁ দিই তো। তাহলে এবছর আমাকেও কিনে দিতে হবে। হ্যাঁ, এই বলে দিলাম। না, দিতে কোনো আপত্তি নেই, তবে কিনা ওই বাসন্তী রঙের শাড়ির সঙ্গে একটা বর্ণ পরিচয় কিনে দেবো। হ্যাঁ, বয়ে বাসন্তী শাড়ি আর বয়ে বর্ণ পরিচয়, রোজ সকাল সন্ধে বই খুলে পড়তে বসবে। হ্যাঁ, পড়ো না আমার, এই বয়সে আমি পড়তে বসবো? হ্যাঁ বসবেই তো। বলি, সরস্বতী পুজোর দিন বাসন্তী রঙের শাড়ি পরে কারা? যেসব খুকিরা পড়াশোনা করে তা। তাই বাসন্তী রঙের শাড়ি পেতে হলে মন দিয়ে পড়াশোনা করতে হবে, দুবেলা আমায় পড়া দিতে হবে। তোমার বাসন্তী রঙের শাড়ি আমায় কিচ্ছু দিতে হবে না, তোমায় যাও।
আরে ভাতের হাঁড়ি নামিয়ে নিয়ে চলে যাচ্ছ কোথায়? আরে ও গিন্নি, আমার ভাত। এটা দেখছি আচ্ছা ঝামেলা, এক্ষুনি তো প্রলয় কাণ্ড ঘটিয়ে ছাড়বে। না, যেমন করেই হোক শ্বশুর মশাইয়ের এই পাগল মেয়েটাকে ঠান্ডা করতে হবে। আরে ও গিন্নি, গিন্নি গো, আরে গোপাল দাদু, ও গোপাল দাদু। বোঝো, এদিকে গিন্নি, অন্যদিকে নাতি নাতনির দল। বল, কি বলবি? বলতে এসেছি যে কদিন বাদই তো সরস্বতী পুজো। তো অন্যবারের মতো এবারেও রাজবাড়িতে ঘটা করে সরস্বতী পুজো হবে তো? আরে আশ্চর্যের কথা শোনো, ঘটা করে সরস্বতী পুজো হবে না কেন? এবার কিন্তু আমায় আলপনা আঁকতে দিতে হবে। হ্যাঁ গো দাদু, পুটি না খুব সুন্দর আলপনা আঁকতে শিখেছে। ঠিক আছে, তাই হবে। পুটি আলপনা দেবে। তা তোরা এখন যা তো বাপু, আমায় আবার এক্ষুনি নিয়ে খেয়ে রাজসভায় যেতে হবে। আরে আজকে তো এই পুজো নিয়েই রাজসভায় আলোচনা আছে। তাহলে এখন আমরা আসছি দাদু, আমার আলপনা দেওয়ার কথাটা কিন্তু মনে রেখো। রাখবো রে বাবা, রাখবো। এখন তোর আয় তো দেখি। গিন্নি, আরে ও গিন্নি, কি হলো কি? এমন করে গিন্নি গিন্নি করে পাড়া মাথায় করে তুলছো কেন? হ্যাঁ, আমি কি মরে গেছি নাকি? হ্যাঁ, বালাই ষাট, তুমি মরবে কেন? কিন্তু মুখের সামনে ভাতের থালা না পেলে আমি যে মরে যাব গিন্নি। কিন্তু আমার শাড়ি দেবো, কিনে দেবো। কিন্তু এই বয়সে আর এরকম ভারী চেহারায় বাসন্তী রঙের শাড়িতে তোমায় যে বড়ই বিদ্যে লাগবে গিন্নি। কি কি বললে? না, বলছিলাম কি, তুমি একটা ডুরে শাড়ি নাও, লাল পেড়ে শান্তিপুরে ডুরে কাটা শাড়ি। ও যা মানাবে না তোমায়, সত্যি বলছি। যে দেখবে সে আর চোখ ফেরাতে পারবে না গিন্নি। মরণ কথা চিনি দেখো। যাও নে এসো, আমি ভাত বাড়ছি, যাও। যাক বাবা, শান্ত হলো। বউ শান্ত মানে জগৎ শান্ত। হ্যাঁ, যে জন্য তোমাদের সকলকে আজ রাজসভায় আসতে বলেছি। এই কদিন বাদেই তো মা সরস্বতীর পুজো। আমি কিন্তু এবছর আগে ভাগেই পূজার ফর্দ তৈরি করে রেখেছি মহারাজ। সে তো রেখেছো, কিন্তু পুজোটা এবার কোথায় হবে সেটা নিয়ে কিন্তু একটা বড়সড় সমস্যা তৈরি হয়েছে। তার মানে আমার কৌশল মতোই সবকিছু এগোচ্ছে। কি সমস্যা মহারাজ, একবার মুখ ফুটে বলে ফেলুন, দেখুন আপনার এই মন্ত্রী সেই সমস্যার সমাধান করতে পারে কিনা। মানে তোমরা তো সকলেই জানো যে রাজবাড়িতে চুনকাম মানে রগ হচ্ছে। তা আশা করেছিলাম সরস্বতী পুজোর আগেই চুনকামের কাজটা শেষ হয়ে যাবে, কিন্তু কাজের যা গতি তাতে তো মনে হচ্ছে না যে সরস্বতী পুজোর আগেই কাজটা শেষ হবে। আর বাড়ি জুড়ে ধুলো ময়লার মধ্যে কি ঠাকুর পুজো হয়? আচ্ছা তোমরাই বলো। না মহারাজ, এভাবে পুজো হয় না। তাহলে পুজো কোথায় হবে? আমি একটা কথা বলবো মহারাজ। বলো বলো বলো। বলছিলাম কি, এই রাজ্যে রাজার পরেই তো মন্ত্রীর স্থান, তাই রাজবাড়িতে অসুবিধে থাকলে আমার বাড়িতে হোক। তোমার বাড়ি? হ্যাঁ মহারাজ, আমার বাড়ি। কোনো ধুলো ময়লা নেই, একেবারে ঝকঝকে তকতকে। আপনি শুধু টাকা দিয়ে দিন, দেখবেন নির্ঝঞ্ঝাটে পুজো মিটে যাবে। এইবার বোঝা গেল পুজোর ব্যাপারে মন্ত্রী মশাইয়ের এত উৎসাহ কেন। আমি একটা কথা বলবো মহারাজ। এই সেরেছে, টেকো গোপাল আবার কি বলতে চায়। বলো বলো, কি বলতে চাও? আমি বলি কি, পুজো যখন রাজবাড়িতে করা যাবেই না, তখন পুজো হোক পাঠশালায়, বিদ্যাস্থানে বিদ্যা দেবীর আরাধনা। বাহ 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 বাহ, ভালো হবে ভালো হবে, খুব ভালো হবে। এই না হলে গোপালের মাথা। কি তোমরা সবাই কি বলো? খুব ভালো হবে মহারাজ। ব্যাস হয়ে গেল, আমার বাড়া ভাতে বদমাস টেকোটা ঠিক ছাই ঢেলে দিল। কিন্তু মহারাজ, পাঠশালায় তো জায়গা কম, ওইটুকু জায়গায় কি পুজো করা যাবে? কেন যাবে না মন্ত্রী মশাই? পুজো তো ছোটদের, ছোটরা তো আর বড়দের মতো জায়গা নিয়ে মারামারি করে না। দেখবেন পাঠশালায় পুজো করতে কোনো অসুবিধে হবে না। তাহলে এই কথাই রইল, পাঠশালায় বিদ্যা দেবীর আরাধনা হবে। গোপাল, তুমি কিন্তু জোগাড় যন্ত্র সব শুরু করে দাও। সেসব নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। আমার নাতি নাতনিরা তো সরস্বতী পুজো করার জন্য যাকে বলে একেবারে মুখিয়ে আছে। কুটি তো আবার পুজোর জায়গায় আলপনাও আঁকতে চাইছে। বাহ বাহ বাহ, খুব ভালো ভালো ভালো। এবার তাহলে পুজো ওদেরকেই করতে দাও। ওরাই পোছাক, ওরাই মালা গাঁথুক, ফল কাটুক, আলপনা দিক। আমরা বড়রা শুধু ওদের উৎসাহ দিয়ে যাব। এই পণ্ডিত, তোমার আবার এসবে কোনো আপত্তি নেই তো? না মহারাজ, কোনো আপত্তি নেই আমার। ভুল ত্রুটি কিছু হলে আমি তো আছি, শুধরে দেবো। বাহ বাহ বাহ, খুব ভালো ভালো ভালো। ব্যাস, কি ভেবেছিলাম আর কি হয়ে গেল। আর সব কিছু হলো ওই বেটা পেট মোটা টেকোটার জন্য। দাঁড়াও, এমন পেঁচ কষবো না, পুজো করা একেবারে মাথায় উঠে যাবে।
এনে আরে ও গিন্নি, আরে কোথায় গেলে গো? কি হলো কি চেঁচাচ্ছ কেন? এই নাও দেখো কি এনেছি। উমা এত শাড়ি! হ্যাঁ শাড়ি, বাসন্তী রঙেরটা পুটির আর লাল পেড়ে ডুরে শাড়িটা তোমার। কি পছন্দ হয়েছে? খুব খুব পছন্দ হয়েছে গো। লাল পেড়ে ডুরে কাটা শাড়ি, তাই এখন শুধু ভাব আর নয় আড়ি। যাও যাও যাও, কচি কড়াইশুঁটি আর তেল দিয়ে চারটি মুড়ি মেখে আনো তো দেখি, খুব খিদে পেয়েছে। আমি এক্ষুনি আনছি। হ্যাঁ দাদু, রাজবাড়িতে পুজোর কথা হলো? আরে হ্যাঁ হয়েছে, আর একটা নতুন খবরও আছে। কি খবর দাদু? রাজবাড়ির বদলে এবার পুজো হবে তোদের পাঠশালায়। বাহ বাহ, কি মজা! আর পুজোর সব জোগাড় যন্ত্র করবি তোরাই। কেউ ফুল তুলবি, কেউ মালা গাঁথবি, কেউ ফল কাটবি। আর আমার আলপনা? আঁকবি তো, এমন সুন্দর করে আলপনা আঁকবি যাতে মহারাজ দেখে একেবারে মুগ্ধ হয়ে যান। তোরা ঠিক করে নে কে কি করবি। আমি ফুল তুলে আনবো। আমি মালা গাঁথবো আর টেপা লাল নীল কাগজ দিয়ে শিকলি বানাবে। পুজোর আগের দিন আমি আলপনা দেব আর পুজোর সকালে ফল কাটবো। ব্যাস তাহলে তো হয়েই গেল, পাঠশালায় একেবারে জমজমাট পুজো। কুমন মশাইয়ের বাড়িতে ঠাকুর গড়ার বায়না দিয়েছো তো? বায়নারও দেওয়াই আছে, তবে আজই একবার গিয়ে পাকা কথাটা বলে আসবো। দেখো ঠাকুরের মুখটা যেন খুব ভালো হয়। আর হাঁসটা যেন বেশ বড় সড়ো হয়। হ্যাঁ আরে বাবা, হবে হবে, সবকিছু খুব ভালো করে হবে। এই নাও মুড়ি। হ্যাঁ দাও, আয় মুড়ি খেতে খেতে পুজোর অন্য কথাগুলো সেরে নে। তাহলে আর কি হবে, চল ঘটা, শীতের সন্ধ্যায় কাঁথার মুড়ি দিয়ে শুয়ে পড়ি। কেন কেন কাঁথা মুড়ি দিয়ে শোয়ার কথা আসছে কেন? বারে, আপনি তো বললেন যে পুজো হচ্ছে পাঠশালায়, আর আপনার সব আশা ভাসিয়ে দিয়ে মহারাজ সব দায় দায়িত্ব ওই গোপাল আর তার নাতি নাতনিদের দিয়ে দিয়েছেন। হ্যাঁ, যতই দায় দায়িত্ব দিক না কেন, শেষ অবধি ওই পুজো হবে না। মানে আমি সবকিছু ভন্ডুল করে দেব। মানে আয় চুপি চুপি বলি, আয়। বাবারি বাবারি বাবা, কি বুদ্ধি! না মন্ত্রী মশাই, আগে বলেছিলাম আপনার মাথার ভিতরের কলকবজাগুলো সব সোনা দিয়ে তৈরি। এখন বলছি তার মধ্যে কটা হিরেও বসানো আছে। নিজের বাড়িতে নিজের মতো করে পুজো করব বলে মহারাজের কাছ থেকে কিছু অর্থ সাহায্যও নিয়ে আসবো। আবার পাঠশালার পুজো পণ্ড হয়ে যাওয়ার পর দেখবেন দলে দলে লোক আপনার এখানে সেই পুষ্পাঞ্জলি দিয়ে যাবে। টেকো গোপাল এসব দেখবে আর আঙুল চুষবে। আচ্ছা আচ্ছা, ওই কুমোর কি আপনার এইসব শেখানো কথা বলতে রাজি হবে? আরে হাতে একটা টাকা গুঁজে দিলেই দেখবি ঠিক রাজি হয়ে যাবে। তোরা শুধু আসল কাজটা করে দিবি। আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই, আগের রাতে আমরা যাব। আর তাহলে এখন আয়। তা তো প্রণাম মহারাজ। আরে মন্ত্রী যে, বলো কি বলবে? আগে মহারাজ, কাল রাতে একটা কাণ্ড হয়েছে। কাণ্ড? কি আবার কাণ্ড? রাতের বেলা ঘুমের মধ্যে আপনার বৌমা স্বপ্নে মা সরস্বতীকে দেখেছে। হ্যাঁ? মা সরস্বতীর স্বপ্ন? এ তো খুব পুণ্যের কথা। স্বপ্নে মা নাকি পুজো চেয়েছেন। তাহলে করে ফেলো। কিন্তু কি করে করব মহারাজ? ছোটখাটো করে করতে গেলেও তো অর্থের দরকার। এদিকে আমার হাত যে একেবারে খালি। ঠিক আছে ঠিক আছে, সেসব নিয়ে চিন্তা করতে হবে না। যা যা দরকার হবে বলো, আমি দিয়ে দেবো। আপনি আমাকে বাঁচালেন মহারাজ। এই মুহূর্তে আমার পুজো করার সামর্থ্য নেই শুনে আপনার বৌমা এমন কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে যে কি বলবো। না না, তাকে কান্নাকাটি করতে বারণ করে দাও। আরে আমি আছি তো নাকি? সেটাই তো আমার সব থেকে বড় ভরসা মহারাজ। প্রাচীন বটগাছের মতো এমন মাথার ওপর পাতার ছাতা ধরে দাঁড়িয়ে আছেন যে একটুও রোদের তাপ লাগে না। আপনি তো আর বুঝতে পারলেন না, হাল কেটে কত বড় কুমিরকে ঢুকতে দিলেন। তাহলে তাহলে আমি আমি আসি মহারাজ। হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো।
পোটো, মহারাজের বায়না দেওয়া প্রতিমার কাজ আর কত দূর? এই তো হচ্ছে, পুজোর আগের দিন সন্ধেবেলা পেয়ে যাবে। না 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 না, সন্ধ্যেবেলা নয়, বিকেল বেলাতে দিতে হবে। এবার এত তাড়াতাড়ি কেন? আরে এবার যে পুজোর দায় দায়িত্ব সব ছোটদের, আর ওদের খুব ইচ্ছে মনের মতো করে প্রতিমাকে সাজাবে। ঠিক আছে, বিকেল বেলাতেই দিয়ে দেব। আর দেখো প্রতিমার মুখটা যেন খুব ভালো হয়। ওসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না। পুটি, দেখ তো টেম্পার শিকলিগুলো ঠিকঠাক হয়েছে কিনা। খুব ভালো হয়েছে। এবার দেখে বল তো আমার আলপনাটা কেমন হয়েছে? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ, তোর আলপনা দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। মা সরস্বতী এসে এখানেই বসবে বুঝি? হ্যাঁ, কিন্তু গোপাল দাদু তো সেই কখন ঠাকুর আনতে গেছে, কই এখনো তো এলো না। আরে দাদু তো বলে গেছে প্রতিমা, ফল, তারপর ওই পুজোর দশকর্মার সব কিছু একসঙ্গে নিয়ে আসবে, তাই হয়তো দেরি হচ্ছে। কিরে, তোদের ব্যবস্থা কত দূর? এই তো পণ্ডিত মশাই এগোচ্ছে। বাহ, রঙিন কাগজের শিকলি দিয়ে কি সুন্দর মণ্ডপ সাজিয়েছিস তোরা। তারপর এত সুন্দর আলপনা, বাহ 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 বাহ, তোদের যে এত গুণ, এ তো আগে জানতাম না। ব্যাস হয়ে গেল, একসঙ্গে সব বাজার করে নিয়ে এলাম। শুধু দই আর মিষ্টি আসবে কাল সকালে। রাজপণ্ডিত, আপনি কিন্তু দশকর্মার জিনিসগুলো ফর্দ অনুযায়ী একটু মিলিয়ে নেবেন। সে আমি ঠিক মিলিয়ে নেবো। দাদু, ও দাদু, ঠাকুর কোথায় গো? ঠাকুর আসছে আসছে, ওই দেখ। বাহ বাহ, কি সুন্দর ঠাকুর। কোথায় রাখবো? ওই যে গোল করে আলপনা দেয়া হয়েছে, ওইখানে রাখো কাকু। একটু সাবধানে বসাও, আমার আলপনা কিন্তু এখনো কাঁচা আছে। ঠিক আছে রে বাবা, ঠিক আছে, দেখবি তোর আলপনা একেবারে ঘাটবে না। দেখি, বাহ, খুব সুন্দর মানিয়েছে রে। কিরে পুটি, ঠাকুরের মুখটা ভালো হয়েছে তো? খুব ভালো। কিন্তু দাদু, ঠাকুর তো এলো, কিন্তু ঠাকুরের হাঁস। আহা, আসছে আসছে, ওই দেখো ওই দেখো, ওই পোটো মশাইয়ের ছেলের কোলে চেপে আসছে। বাহ, কি সুন্দর হাঁস, ঠিক যেন জ্যান্ত। তা পুজোর কেনাকাটা তো সব হয়ে গেল, এখন তাহলে যে যার বাড়ি চলে যা। কাল খুব ভোর ভোরে এসে মালা টালা দিয়ে সাজিয়ে ফল টল গুলো কেটে ফেলবি, কেমন? ঠিক আছে। ও গোপাল দাদু, তুমি তো দেখছি কোল থেকে হাঁসটাকে আর নামাতেই চাইছো না। ওটাকে ঠাকুরের পাশে রাখো না। বড় মিষ্টি হাঁস রে, তাই এখন এটাকে বাড়িতে নিয়ে যাই। কাল ভোরে যখন আসবো তখন এটাকে আবার কোলে করে নিয়ে আসবো। বুঝকে, এই কাক ভরে পুকুরের ঠান্ডা জলে চান করে কিন্তু খুব শীত করবে। তুই তো আবার শীত কাতুরে। আরে দেখ দেখ, মন্ত্রী মশাইয়ের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে। আরে ঠাকুরটা ঠিক আমাদের পাঠশালার ঠাকুরের মতো দেখতে। হয়তো একই পোটো মশাই তৈরি করেছে। চল চল, তাড়াতাড়ি চল, আমাদের এখন অনেক কাজ। একেবারে ভোর ভোর চলে এলাম। তা পুজোর জোগাড় যন্ত্র কত দূর? আর জোগাড় যন্তর, তাকিয়ে দেখো পাঠশালার প্রতিমাই নেই। হ্যাঁ, সে কি? তাহলে তো এক্ষুনি মহারাজকে খবর দিতে হয়। জানো গোপাল দাদু, মন্ত্রী মশাইয়ের বাড়িতেও এবার পুজো হচ্ছে, আর ঠাকুরটা নাকি ঠিক আমাদের ঠাকুরের মতো দেখতে। কি বললি? মন্ত্রী মশাইয়ের বাড়িতে পুজো হচ্ছে, আর সেই ঠাকুর দেখতে ঠিক আমাদের ঠাকুরের মতো? এদিকে আমাদের ঠাকুর কে বা কারা নিয়ে পালিয়ে গেছে। সে কি? তাহলে কি হবে? একবার মন্ত্রী মশাইয়ের বাড়ি চল তো দেখি। রাজপণ্ডিত, আপনি মহারাজকে গিয়ে ডেকে নিয়ে আসুন। দেখো গোপাল, মুখ সামলে কথা বলবে। তুমি কি বলতে চাও? আমি পাঠশালার প্রতিমা চুরি করে এনেছি? আহা, কটা ঘটা থাকতে আপনি আর নিজে হাতে করতে যাবেন কেন বলুন তো? গোপাল, তুমি কি জানো মহারাজ আমাকে এই পুজো করার অনুমতি দিয়েছেন? দাদু, ঠাকুর তো এনে ওই কাঁচা আলপনার উপর বসানো হয়েছিল। এটা যদি আমাদের ঠাকুর হয়, তাহলে কাঠামোর নিচে নিশ্চয়ই আলপনার দাগ লেগে থাকবে। তাহলে তো একবার কাজ করে দেখতে হয়। খবরদার, এই খবরদার, খবরদার, ঠাকুর কাজ করবি না। তোদের কাজ করতে গেলে তো ঠাকুরকে একটু কাজ করতেই হবে। এই এই তো কাঠামোর তলায় আলপনার সাদা রং লেগে রয়েছে।
তার মানে এ ঠাকুর আমাদের। সাদা রঙের প্রমাণ হয় না যে এ ঠাকুর আমার নয়। এরম তো ওটোর বাড়ি থেকেও লিখে আসতে পারে। ভালো ভালো, খুব ভালো যুক্তি। কিন্তু মন্ত্রীমশাই ঠাকুর কিনে এনেছেন, কিন্তু সঙ্গে হাঁস নেই কেন? বেটার ছেলেরা ঠিক ডুবিয়ে ছেড়েছে দেখছি। তাই তো হাঁস নেই কেন? কি করে থাকবে? হাঁস তো আমার কোলে। এই দেখুন। কিরে কটা এত কাঁচা কাজ করে এলি যে বাবা? ঠাকুর চুরি করার আনন্দে ঠাকুরের বাহনের কথাটাই ভুলে গেলি? ঘটা আমাদের কোনো দোষ নেই মহারাজ, এই মন্ত্রী মশাইয়ের কথাতে আমরা এই কাজ করেছি। পাঠশালার পুজো বন্ধ করতে মন্ত্রী মশাই আমাদের দিয়ে এই কাজ করিয়েছেন। রক্ষীরা এখনই মন্ত্রী আর ঘটাকে বন্দি করে কারাগারে নিয়ে যাও। আর রাত বাড়লে ওই তিনটেকেই শীতকালের কনকনে ঠান্ডা জলে পুকুরের মধ্যে চুবিয়ে রাখো। হ্যাঁ, এটাই ওদের শাস্তি। মহারাজ এবারের মতো ছেড়ে দিন মহারাজ, আমার বয়স হয়েছে। সারা রাত কনকনে ঠান্ডা জলে চুবিয়ে রাখলে ঠান্ডায় যে আমি মরে যাবো মহারাজ। তোমার মতো লোকের না মরাই ভালো। চলো গোপাল, চলো পাঠশালায় চলো। বাবা, আজ তোমার জন্যই সবকিছু রক্ষে হলো। আমার জন্য নয় মহারাজ, যা কিছু হলো সব এই হংস বাবাজির জন্য। ভাবিস কাল এটাকে কোলে করে বাড়ি নিয়ে গিয়েছিলাম। ওহ আরে, আর যে পারি না, খিদের চোটে পেটের ইঁদুরগুলো যে ডিগবাজি খাচ্ছে। আর গিন্নি সেই যে সকাল সকাল কোথায় গেল কে জানে। এদিকে যে আমার রাজসভায় যেতে দেরি হয়ে গেল। উফ, এখন যে আমি কি করি? এই যে বুড়ো, তা বসে বসে আমার নামে কি গালমন্দ করতে শুনি? ছি ছি, গালমন্দ করবো কেন গিন্নি? আসলে আমার পেটের ইঁদুরগুলো না বড্ড লাফালাফি শুরু করেছে, যেন মনে হচ্ছে এক্ষুনি পেটটা ফাটিয়ে বাইরে বেরিয়ে আসবে। তা গিন্নি, তুমি এত সকাল সকাল কোথায় গিয়েছিলে শুনি? কোথায় আবার যাবো? গিয়েছিলাম বাগান থেকে কিছু ফুল তুলতে। কাল যে সরস্বতী পুজো, তাই আমি আগে ভাগে কালকে পুজোর জন্য সব জোগাড় করে রাখলাম। হ্যাঁ, তা তুমি এত ফুল দিয়ে কি করবে শুনি? মরণ জানি না, জানো অঞ্জলি দেবো গো, অঞ্জলি। দিদা, আমরা কিন্তু অঞ্জলি দেবো। হ্যাঁ দিবি বই কি। আরে তোদের জন্যই তো এই সরস্বতী পুজো। তা হ্যাঁ রে গুলটে ন্যাপলা, তোরা যে অঞ্জলি দিবি তা এটা জানিস তো যে সকাল থেকেই না খেয়ে থাকতে হয়? হ্যাঁ দাদু, তা আবার জানবো না? আরে দাদু, আমি তো ভেবেছি যে আজ থেকেই না খেয়ে থাকবো গো। কেন? বুঝলে না তো দাদু, যদি আমি আজ থেকেই না খেয়ে থাকি তাহলে এদের থেকেও ঠাকুর আমাকে একটু বেশি বিদ্যে দেবে। কি ঠিক বলছি না? দূর পাগল, আরে মা সরস্বতী সকলকেই সমান সমান বিদ্যা বুদ্ধি দেয়, বুঝলি? জানো তো দিদা, কাল না আমি একটা টুকটুকে বাসন্তী রঙের শাড়ি পরবো, ভালো হবে না? হ্যাঁ রে পুটি, তোকে না খুব মিষ্টি লাগবে রে। সে না হয় হবে, কিন্তু আমার যে খিদে পেয়েছে তার কি হবে? ওসব খাবার টাবার হবে না। হ্যাঁ, কাল সরস্বতী পুজো না, আমার মেলা কাজ আছে, আলপনা দেওয়া। তাই পারলে আজ না খেয়েই থেকো, তাতে যদি একটু বুড়িটা একটু কমে। অগত্যা চলি রে ন্যাপলা গুলটে পুটি, আজকে সারাটা দিন না হয় রাজসভায় জল খেয়েই কাটাবো। কি হে মন্ত্রী, শুধু কি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ালেই হবে? একটু তো রাজকার্যের দিকেও মন দিতে হয় নাকি? কেন মহারাজ, আমি আবার কি করলাম? কি আবার করবে? আয়োজন করবে। আয়োজন? কিসের আয়োজন মহারাজ? আরে আহাম্মক, এটাও কি জানো না যে কাল সরস্বতী পুজো? ঠিকই তো। তাই পুজোটা যে কিভাবে সুসম্পন্ন হবে তা কি কেউ ভেবে দেখেছেন? ওহ, তাই বলুন। ও নিয়ে আপনি একদম চিন্তা করবেন না মহারাজ, এই গোটা পুজোর দায়িত্বটা না হয় আমি একাই নিলাম। হয়েছে মন্ত্রী, হয়েছে। তুমি যে কত দায়িত্ব নেবে তা আমার খুব ভালো করেই জানা আছে। তাই আমি ঠিক করেছি যে এই পুজোর দায়িত্ব আমি সকল সভাসদদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেব। তা কে কি দায়িত্ব পালন করবে মহারাজ? কেন গোপাল, তুমি ঠাকুর আনবে, রাজবৈদ্য তুমি ফল আনবে, আর বিজ্ঞানী তুমি ফুল আনবে। মহারাজ, আর আমি? তুমি
তুমি তো আবার একটু মিষ্টি প্রকৃতির, তাই তুমি না হয় ওই মিষ্টিটাই এনো। আর মহারাজ আমি সে না বোধ, তুমি না হয় দশকর্মার বাজারটা করে নিও। আর এই যে পণ্ডিত, তোমায় নিশ্চয়ই আলাদা করে কিছু বলার নেই, কারণ এই পুজোটা তো তোমাকেই করতে হবে, বুঝেছো? যথাজ্ঞা মহারাজ। আর মহারাজ আমি যে বাকি রয়ে গেলাম। তুমি তো একটা অকম্মা ঢেক। তোমায় 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 কি দায়িত্ব দিই বলো দেখি? মহারাজ আপনি বরং আমায় পুজোর দিন দুপুরের বালক ভোজনের দায়িত্বটা দিন। দেখেছো বেটা শুটকো মন্ত্রী ঠিক নিজেরটা গোছাবার তালে আছে। ঠিক আছে মন্ত্রী, তবে দেখো যেন কোনো কিছু ত্রুটি না হয়। হবে না মহারাজ, কোনো ত্রুটি হবে না। কিন্তু মহারাজ তার জন্য যে কিছু মোহর। তাই না, 200 মোহর। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ। এবার শুধু দেখবেন যা খিচুড়ি খাওয়াবো না, যে প্রত্যেকেই খাওয়ার সাথে সাথে নিজের খাওয়ার কলা পাতাটা অব্দি খেয়ে নেবে। দেখেছো কাণ্ড, একই আমি সকাল থেকে না খেয়ে আর এখানে এসে থেকেই শুধু খাওয়ার কথাই শুনে যাচ্ছি। না, এবার দেখছি আমার খিদেটা সত্যি সত্যি একটু বেড়ে গেছে। গোপাল, তুমি যেন কিছু বিড়বিড় করছো। না মহারাজ, আমি বলছিলাম কি সবই তো হলো, কিন্তু এই পুজোটা কোথায় অনুষ্ঠিত হবে? আমার মনে হয় মহারাজ, যেহেতু মা সরস্বতী বিদ্যার দেবী, তাই এই পুজো আমাদের পাঠশালাতেই অনুষ্ঠিত করা উচিত। ঠিক ঠিক, পণ্ডিত মশাই একদম ঠিক বলেছেন। ঠিক আছে ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো যে আগামীকাল সরস্বতী পুজো পাঠশালাতে অনুষ্ঠিত হবে। তাই আজকের মতো সভা এখানেই শেষ। বলি গিন্নি, এবার কি কিছু খেতে দেবে? সেই কখন রাজসভা থেকে এসেছি বলো তো। তা এসেছে তো কি হয়েছে? আমার মা থাকি না চা বুঝি, হ্যাঁ? ঘরে তো কিচ্ছু নেই, তা রান্নাটা হবে কি দিয়ে শুনি? কেন এই যে সামনের পুজোগুলোতে এই যে এতগুলো দান সামগ্রী, নৈবেদ্য, এই যে পোটলা বেঁধে আনলাম, তা সবই কি শেষ হয়ে গেল? কেন? তুমি কি ভেবেছিলে ওই সামান্য চাল ডালে কি সারা বছর কাটবে? পাও তো সামান্য চালে কলা, তার জন্য এত বাবা! রাগ করছো কেন গিন্নি, রাগ করছো কেন? তুমি কি জানো যে আগামীকাল পাঠশালায় সরস্বতী পুজোর দায়িত্ব মহারাজ আমার ঘাড়ে দিয়েছেন? আর এই পুজো করতে গিয়ে আমি এত কিছু সরাবো যে যা দিয়ে আমাদের গোটা বছরটা হাসতে হাসতে কেটে যাবে। হয়েছে, তা মন্ত্রী মশাই কিসের দায়িত্ব পেলেন শুনি? কেন দুপুরের বালক ভোজনে খিচুড়ির দায়িত্ব? দেখেছো, এই জন্যই বলি মন্ত্রীকে দেখে কিছু শেখো। উনি কি সুন্দর খিচুড়ি থেকে টাকা সারাবে বললে ওই দায়িত্বটা নিয়ে নিল। শোনো, এখনো বলছি সময় থাকতে থাকতে ওই মন্ত্রী মশাইয়ের লেজুর হয়ে পড়ো, এতে তোমারই লাভ হবে। ঠিক বলেছো গিন্নি, তাহলে আজ থেকেই আমি মন্ত্রীর পিছু নিই। এই জন্যই বললি পুজোর ঘরটার সঙ্গে সঙ্গে নিজের ঘরটাকেও একটু নাড়িও, তবে যদি একটু বুদ্ধি করলে। খুলেছি গিন্নি, খুলেছি, এবার বুদ্ধি খুলেছি। তুমি আমার মাথায় যা শান্তির জল ছিটিয়েছো, এতে কি আর বুদ্ধি না খুলে থাকতে পারে? কি মজা কার আমাদের পাঠশালায় সরস্বতী পুজো। তাই সবাই বলো সরস্বতী মাই কি জয়, সরস্বতী মাই কি জয়। সাবধানে সাবধানে সাবধানে। এবার মা সরস্বতীকে আস্তে আস্তে ধরে তার বেদিতে বসাও। দেখেছো দাদু, মায়ের মুখটা কত মিষ্টি দেখতে না? হ্যাঁ, যা বলেছিস। আর এই যে কুচুকাচার দল, তোরা এবার সব একে একে বাড়ি যা। কাল তাহলে ঠিক সময় মতন পাঠশালায় চলে আসিস, বুঝলি? আচ্ছা দাদু, এই চল চল। ও আজ সকালে যে কার মুখ থেকে উঠেছিলাম কে জানে। এই তো চাল ডালের দোকানেও এসে গেছি। যাই, এবার একটু আড়ালে লুকিয়ে মহারাজ যে 200 মোহর দিয়েছিলেন তার মধ্যে এই 150 মোহর আমার ট্যাঁকে গুঁজে ফেলি।
আর বাকি 50 মোহর দিয়ে আমি পুজোর চাল ডাল কেনাকাটা করব। আর কেউই বুঝতে পারবে না যে আমি এই বালক ভোজন মাত্র 50 মোহর দিয়েই সেরে ফেলেছি। হ্যাঁ, আচ্ছা মন্ত্রী মশাই, আপনার পেটে পেটে এত বুদ্ধি। ঠিক আছে, এবার আমিও দেখছি যে আপনি কিভাবে একা একাই 150 মোহর হজম করেন। এই 10, 20, 30, 40। হেমদি, আরে মন্ত্রী মশাই যে, আসুন আসুন আসুন। তুমি তো জানোই যে আগামীকাল সরস্বতী পুজো, আর দুপুরে পাঠশালায় বালক ভোজনের ব্যবস্থা করা হয়েছে। তাই মহারাজ পাঠালেন তোমার কাছে খিচুড়ির চাল ডাল কিনতে। বাহ, এ তো খুব ভালো কথা। বসুন বসুন মন্ত্রী মশাই। আরে মুদি, অত ব্যস্ত হচ্ছে কেন? শোনো, কিছু পেতে গেলে যে কিছু দিতে হয় সেটা কি তুমি জানো? কথাটা তো ঠিক বুঝলাম না মন্ত্রী মশাই। বুঝলে না তো? জানতাম বুঝবে না। আমি তোমার কাছ থেকে যে 50 মোহরের বিনিময়ে চাল ডাল নিচ্ছি, এটা যেন কেউ জানতে না পারে, এমনকি মহারাজও নয়। এখন তুমি যদি এই শর্তে রাজি থাকো, তবেই আমি তোমার কাছ থেকে এই চাল ডাল কিনতে পারি। নইলে তুমি তো জানোই যে এই কৃষ্ণনগরে আরো মুদি আছে, হ্যাঁ তাই না? না না মন্ত্রী মশাই, ওইসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। শুধু মনে রাখবেন যে আপনি আমায় দেখবেন আর আমি আপনাকে। এই তো ব্যবসা সুলভ কথা। তাহলে তুমি যথার সময়ে সব জিনিস পাঠশালায় পৌঁছে দিও, ঠিক আছে? হ্যাঁ মন্ত্রী মশাই, আপনি নিশ্চিন্তে যান, নিশ্চিন্তে যান। যাক বাবা, কাজ শেষ। কি মন্ত্রী মশাই, কি কাজ শেষ? এ কি তুমি? না মানে তুমি এখানে কি করছো? আমি তো মুদিকে ওই চাল ডালের দাম দিতে এসেছিলাম। তা 50 মোহরেই সব মিটে গেল বুঝি? এই পণ্ডিত, কি বলতে চাইছো তুমি? যেটা আপনি খুব ভালোভাবেই বুঝতে পারছেন। ও, তার মানে তুমি লুকিয়ে লুকিয়ে সব শুনেছিলে? আর কি করব বলুন মন্ত্রী মশাই, আপনাকে গভীর জলে ডোবাতে গেলে যে আমাকেও ভালো মতন সাঁতার জানতে হবে। কি ঠিক বলেছি না? তা কি চাও তুমি? কিচ্ছু না, ওই 150 মোহরের অর্ধেক 75 মোহর। যদি না দি? তার জন্য যে মহারাজ আছেন। ঠিক আছে, সে না হয় দেব, কিন্তু এই পুরো পরিকল্পনার ভাগীদার যে তোমাকেও হতে হবে। বাবু, এতে আর বলার কি আছে মন্ত্রী মশাই? এবার তাহলে আমার 75 মোহর পাবে পাবে। আগে চলো, কেউ দেখে ফেলার আগেই এখান থেকে সরে পড়ি। হ্যাঁ, চলুন চলুন চলুন। কিরে ন্যাপলা, পুজোর জোগাড় সব ঠিকঠাক হয়েছে তো? হ্যাঁ পণ্ডিত মশাই। বাহ, দান দক্ষিণা তো বেশ ভালোই দিয়েছে দেখছি। এবার একটু করে মন্ত্র পড়বো আর একটু করে আমার থলিতে ভরবো। ও পণ্ডিত মশাই, নিন না, এবার পুজোটা শুরু করুন। এবার যে খিদের জ্বালা পেট আমার জ্বলে যাচ্ছে। হ্যাঁ, এই শুরু করি। ওম নমো নমো কিরে গুলটে, পণ্ডিত মশাই যে এক এক করে সব নিজেই সাফ করে দিল। এরকম চললে তো আমাদের জন্য আর কিছুই থাকবে না। কিছু একটা কর। ওম নমঃ। বাহ, মিষ্টি তো বেশ ভালোই দিয়েছে। আর ধুতি শাড়িটাও বেশ দামি বলেই মনে হচ্ছে। হাতটারে ঝুঁকিয়ে নি বাবা। ও কি পণ্ডিত মশাই, আপনি এখনই সব থলিতে ভরছেন কেন? পুজো তো শেষ হতে এখনো ঢের দেরি। কই না তো, কে বলেছে? কে বলেছে পুজো তো শেষ? আরে আরে, আমরা তো এখনো পুষ্পাঞ্জলি দিইনি, এর মধ্যেই পুজো শেষ। ও তাই বুঝি? তাহলে এক কাজ কর, ফুলের সাজি থেকে একটা ফুল নিয়ে ঠাকুরের পায়ের কাছে ছুঁড়ে দে। বেশ, হয়ে গেল তোর পুষ্পাঞ্জলি। এ কি রে উল্টে, এ কি পুজো হচ্ছে? এই সময় যদি গোপাল দাদু থাকতো তাহলে খুব ভালো হতো। গোপাল দাদু নেই তো কি হয়েছে? চল না, টুক করে একবার মহারাজকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ, তাই চল। কিরে, চুপি চুপি কোথায় পালাচ্ছিস? কোথাও না পণ্ডিত মশাই। শুনে রাখ, এখানকার পুজোর কোনো কথা যদি মহারাজের কানে যায় না, তাহলে মনে রাখিস এবছর তোদের আর কাউকে উত্তীর্ণ হতে হচ্ছে না। স্বয়ং মা সরস্বতী আসলেও নয়, বুঝেছিস?
আচ্ছা পণ্ডিত মশাই। কি হে পাচক ঠাকুর, তোর রান্না কত দূর? এই যে মন্ত্রী মশাই, এই হয়ে এলো বলে। কিন্তু মন্ত্রী মশাই, এই এক কড়া খিচুড়িতে কি এতগুলো লোক খেতে পারবে? পারবে পারবে, সব পারবে। তুই শুধু একটু বেশি করে লঙ্কা দিয়ে এক আগুন ঝাল খিচুড়ি তৈরি কর। তাহলে তো মন্ত্রী মশাই সেই খিচুড়ি আর কেউ খেতেই পারবে না। সেটাই তো আমরা চাই, যাতে ওই এক কড়া খিচুড়ি দিয়েই আমরা এই বালক ভোজনটা সেরে ফেলতে পারি। তুই শুধু তোর মুখটা বন্ধ রাখবি, ব্যাস। এই নে, এটা রাখ, আর বাকি সব ভুলে যা। ওই গো গিন্নি, খিদে পেয়েছে, বলি কিছু খেতে দেবে তো নাকি? কোথায় গেল কে জানে? দূর দূর, আমি বা বাড়ি থেকে আর কি করব? যাই, আমি বরং আমার পেট না শুকিয়ে পাঠশালায় যাই, ওখানেই না হয় একটু বালক ভোজনের খিচুড়ি খেয়ে নেব। পাঠশালায় ঢোকা মাত্রই কি গন্ধ, মন যেন জুড়িয়ে গেল। এই পাচক ঠাকুরের হাতের রান্নাটা মনে হচ্ছে খুব ভালো। যাই, একটু খেয়ে আসি। এমনিতেই আজ তেমন কিছু খাওয়া হয়নি। এই পাচক, খুব মিষ্টি যে একটা গন্ধ বেরিয়েছে, তার রান্না কত দূর? এই যে গোপাল দাদা, প্রায় শেষ। তা শেষ যখন, তখন না হয় আমি একটু খাওয়া দেখি কেমন খেতে হয়েছে। না মানে মানে কি হলো? আরে দাও 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 দাও। ওরে বাবা, ওরে বাবা, কি ঝাল রে! ওরে বাবা রে! ওরে বাবা, ওরে বাবা, যেন ত্রিভুবন ঘুরে এলাম। দেখো ঠাকুর, কি করেছো? খিচুড়িতে এত ঝাল কেন? না, আসলে না, ভুল করে। ও, তার মানে তুমি সত্যি কথাটা বলবে না? ঠিক আছে, এই আমি চললাম মহারাজের কাছে। দাদা দাদা, গোপাল দাদা, যেও না, যেও না, আমি সব সত্যি বলছি। তুই শুধু একটু বেশি করে লঙ্কা দিয়ে এক আগুন ঝাল খিচুড়ি তৈরি কর। তাহলে তো মন্ত্রী মশাই সেই খিচুড়ি আর কেউ খেতেই পারবে না। সেটাই তো আমরা চাই, যাতে ওই এক কড়া খিচুড়ি দিয়েই আমরা এই বালক ভোজনটা সেরে ফেলতে পারি। বাহ পাচক, সরস্বতী পুজোর দিন তাহলে বেশ ভালোই লক্ষ্মী লাভ হয়েছে বলো? তা একটু হয়েছে বই কি গোপাল দাদা। তবে এবার যে তোমার ট্যাঁকের লক্ষ্মী বাঁধন ছাড়া হতে চলেছে। দাদা দাদা, গোপাল দাদা, আমি আর কখনো করবো না, আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, তুমি তাহলে যেমন চুপ ছিলে ঠিক তেমনই চুপ থাকো। আর শোনো, কানে কানে একটা কথা বলি, যে তোমায় কি করতে হবে। কি পারবে তো? খুব পারবো গোপাল দাদা। ঠিক আছে, এবার আমি চলি, আর গিয়ে দেখি ওদিকের কি খবর। গোপাল দাদু, তুমি এখানে এসেছো, খুব ভালো হয়েছে। জানো এখানে কিসব হচ্ছে? কেন রে, কি আবার হলো? শোনো তবে। আচ্ছা, তার মানে পণ্ডিতও এর সঙ্গে যুক্ত। ঠিক আছে, এদের ব্যবস্থা আমি করছি। কি করবে গোপাল দাদু? শোন উল্টে, নাপলা পুঁটি, আমি তোদের যা যা করতে বলবো তোরা শুধু সেই মতনই কাজ করবি, বুঝেছিস? ঠিক আছে গোপাল দাদু। শোন তবে, পারবি তো? একদম দাদু। সাব্বাস। এই যে বাচ্চারা, অনেক বেলা হলো যে, তাই আগে তোমরাই না হয় খেতে বসো, বড়রা না হয় একটু পরেই বসবে। হাজার হোক তোমরা এই পাঠশালার বিদ্যার্থী বলে কথা। কি বলো হে পণ্ডিত? হ্যাঁ, হবে না তো কি? এই যে এই গুলটে, নাপলা, পুটি, এই তোরা খেতে বসে পড়, খেতে বসে পড়। না না, সে কি করে হয়? আগে আমাদের পণ্ডিত মশাই খাবেন, তারপর তো আমরা। হাজার হোক গুরুদেব বলে কথা। এই না 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 না, এই তা কি করে হয়, তা কি করে হয়? আমি হলাম যে এই পাঠশালার পণ্ডিত, তাই আমি সবার শেষেই খাবো। না না পণ্ডিত মশাই, বাচ্চারা তো ঠিকই বলছে। আগে আপনি খান। আপনি হলেন কিনা ওদের গুরুদেব। ওই তো রানীমা আর মহারাজও এসে গেছেন। কি নিয়ে তো বচসা হচ্ছে শুনি? না মহারাজ, এই বাচ্চাদের বলছি খেতে বসতে, তো এরা বলছে যে আগে নাকি তাদের গুরু খাবেন, তারপর বাকি সবাই। এবার আপনি এর একটা বিহিত করুন। না 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 না, বাচ্চারা তো ঠিকই বলেছে। একবার ভাবো মন্ত্রী, যে ওরা ওদের গুরুকে কত সম্মান করে, কত স্নেহ করে। ঠিক বলেছেন মহারাজ। তাহলে পণ্ডিত মশাই, এবার নিশ্চয়ই আপনার আর বসতে আপত্তি নেই। আরে এই বাচ্চারা, তোমরা তোমাদের গুরুকে খেতে বসাও।
হ্যাঁ হ্যাঁ বসুন পণ্ডিত মশাই, আপনাকে না হয় আমি খেতে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ রানী, ঠিক বলেছ। তুমি না হয় সবাইকে খাওয়ানোর দায়িত্বটা নাও। যা ভেবেছিলাম সেটাই হলো। এবার জমবে মজা। এমা সরস্বতী, আমাকে আমাকে এই বিপদের হাত থেকে বাঁচাও, বাঁচাও আমাকে। কি হলো পণ্ডিত মশাই, আপনি এইভাবে হাত গুটিয়ে বসে আছেন কেন? আন, দেখেছেন মহারাজ, আপনি বলা সত্ত্বেও উনি খিচুড়ি খাচ্ছেন না। কি হলো পণ্ডিত? এই তো মহারাজ, এই যে খাচ্ছি। খাও। ওরে বাবারে, বাবারে মরে গেলাম রে, কি ঝাল রে বাবা। উফ, ওরে ওরে কেউ জল দিলে রে বাবা। উফ উফ, পালাই রে বাবা, পালাই। এটা কি হলো? আমার মনে হয় মহারাজ, খিচুড়িটা এতই ভালো হয়েছে যে উনি খিচুড়ি শেষ হবার ভয়ে আগে ভাগেই গ্রামের বাকিদের খাবার জন্য ডাকতে গেছে। ও তাই বুঝি? তা এতে এত তাড়ার কি ছিল বুঝি না বাপ। যাকে যাক, গোপাল এবার তবে বাকি সভাসদদের বসার ব্যবস্থা করো। না না মহারাজ, সবার আগে যে আমাদের মন্ত্রী মশাই খাবেন, তারপর তো বাকিরা। কেন কেন আমি আগে খাবো কেন? না, আমি আগে খাবো না। এইরকম বললে তো হবে না মন্ত্রী মশাই, কারণ আপনিই তো এই বালক ভোজনের আয়োজনটি এত সুষ্ঠুভাবে পরিচালনা করলেন, তাই না? না না, মহারাজ থাকতে আমি কেন? হ্যাঁ হ্যাঁ মন্ত্রী মশাই, আমি বলছি আপনি খেতে বসুন। আজ আমি নিজের হাতে আপনাকে খিচুড়ি খাওয়াবো। অগত্যা যে করি। নিন নিন, খান খান। না মন্ত্রী, শুরু কর। এই করি। ওরে বাপরে, এ কি ঝাল রে বাবা। ওরে বাবা গো, ও গেলাম রে। ওরে বাবা গো, ও ওরে বাবারে, ও এটা কি হচ্ছে গোপাল? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। মহারাজ, এই খিচুড়ির জন্য যে মোহর আপনি এদের দিয়েছিলেন, তা থেকে মন্ত্রী আর পণ্ডিত মিলে 150 মোহর সরিয়েছে, আর মাত্র 50 মোহর দিয়ে এই খিচুড়ির আয়োজন করেছে। কি? এদের এত বড় আসপর্দা যে এরা ঠাকুরের ভোগের টাকা থেকেও ভাগ বসায়? এদের না, আজ আমি ছাড়বো না। মহারাজ, আপাতত এরা আমাদেরকে সেই ঝাল খিচুড়ি খাওয়াবে ঠিক করেছে, সেটাই এরা এখন নিজেরাই খেয়ে ভুগছে। না গোপাল না, এটা এদের জন্য খুবই কম শাস্তি। তাই আমার আদেশ যে ওই কড়ার সব খিচুড়ি যেন মন্ত্রীকে খাওয়ানো হয়, আর ওর কাছ থেকেই যেন এই বালক ভোজনের পুরো খরচটাই আদায় করা হয়। এরকম করবেন না মহারাজ, আমি যে মরে যাব। তোমার মতো লোকের না মরে যাওয়াই উচিত। এবার যে আমি কি করি? এবার মন্ত্রী মশাই জব্দ। কিন্তু গোপাল, তাহলে বাকিদের খাওয়ার কি হবে? কোনো চিন্তা করবেন না রানীমা, আমি আগে থেকেই ভালো সুস্বাদু খিচুড়ি করেই রেখেছি। এই নাপলা গুলটে, নিয়ে আয় খিচুড়ি। বাহ বাহ, এই না হলে গোপাল। তাহলে এবার আপনারাও সবাই বসে পড়ুন খিচুড়ি খেতে। আর মহারাজ, আপনিও বসুন, রানীমা খাওয়াচ্ছেন বলে কথা। কি গোপাল, এটা আবার ঝাল খিচুড়ি নয় তো? কি যে বলেন মহারাজ। কি কেমন হয়েছে খিচুড়ি? সাধু সাধু, অসাধারণ। শরীরটা যেন কেমন ঝিমঝিম ঝিমঝিম করছে। ওরে বাবা, বাবা কাস্তে কাস্তে এবার মনে হচ্ছে নাড়িয়ে ভুড়ি সব একেবারে মুখ দিয়ে বেরিয়ে আসবে। এত কিছু যখন হচ্ছে, তখন কান আর মাথাটাই বা বাকি থাকে কেন মহারাজ? করছে তো, আমার মাথাটাও কেমন টনটন করছে, কান দুটো ঝনঝন করছে। আমাদের এখনই মহারাজকে সুস্থ করার কথা ভাবতে হবে। ওদিকে বৈদ্য আবার কোথায় তীর্থ করছে কে জানে। তাহলে আমার কি হবে এবার? না না, এখনই এত ভেঙে পড়লে কি করে হবে? আপনার যদি কিছু একটা হয়ে যায়, তবে আমি যে অনাথ হয়ে যাব মহারাজ, আমাকেই তো সব সামলাতে হবে। এই তো এতক্ষণে আসল কথাটা ফস করে বলে ফেলেছে। মানে আমি কি তাহলে এবার মরেই যাব?
ওহ, ওহ, শরীরটা যেন কেমন ঝিমঝিম ঝিমঝিম করছে। হাত পা সব কিছু ঝিমঝিম করছে। সে কি বলছেন? এদিকে রাজবৈদ্যেরও দেখা নেই যে। বৈদ্য আসেনি, এই সুযোগ। এই তালে যদি ভুজুং ভাজুং দিয়ে কোনোভাবে মহারাজকে আরেকটু কাজ করে দিতে পারি, তাহলে বরাত খুলে যাবে। আমি এখন কি করি? আমার এ কি বিপদ হলো? দেখি তাহলে আমি কিছু করতে পারি কিনা। দেখেও কি আর কিছু বুঝতে পারবেন? বুঝতে না পারলে কি কবিরাজি বিদ্যায় বৈদ্যরাজ উপাধিটা আমি এমনি এমনি পেয়েছি মহারানী? তার মানে আপনি কোনো একটা উপায় কিছু করতে পারবেন? একটা কি বলছেন রানীমা, আমার কাছে এরকম কত টোটকা আছে, কটা লাগবে খালি বলুন না। এই তো বৈদ্য যখন চলেই এসেছে, তখন ওই না হয় একটু দেখে দিক। সেই জন্যই তো সাত তাড়াতাড়ি ওনাকে ধরে আনলাম মহারাজ। পরীক্ষা করে কি বুঝছেন রাজবৈদ্য? তেমন কিছু গুরুতর বলে মনে হচ্ছে না। সে তো আমি সেই কখন বুঝে গেছি, খালি খালি সময় নষ্ট। মহারাজের রক্তচাপ বেড়ে যাচ্ছে, আর সেখান থেকেই যত বিপত্তি। তা মন্ত্রী মশাইয়ের মতো এমন একটি গুপি যন্ত্র থাকলে চাপ তো বাপ বাপ করে বাড়বে। কিন্তু কি করে এরকম হলো? যা বুঝছি, নির্ঘাত মহারাজের শরীরে খনিজ লবণ কম পড়েছে। আপনি যে করেই হোক ওনার শরীরটা আগে ঠিক করে দিন। ওষুধ তো হাতের কাছেই আছে। মহারাজকে ডাবের জল খাওয়ালেই হাতে নাতে ফল পাওয়া যাবে। কিন্তু ডাব পাবো কোথা থেকে? আমার বাগানে সব গাছেই তো এখন ঝুনো নারকল ঝুলছে। এটা আর এমন কি কথা মহারাজ? আমি থাকতে আপনার সমস্যা কিসে? আমি যেখান থেকেই পারি আপনার জন্য ডাব জোগাড় করে আনবো। তবে আবার কি? না মানে বিনা পয়সায় কি আর কিছু কাজ হয় মহারাজ? তা তো বটেই। না না, যা লাগবে এখনই নিয়ে নাও। এই তো, এবার আমি গাছেরও খাবো আর তলারও কুড়োবো। ব্যাপার কি বলতো? আমিও তো সেটাই ভাবছি। মন্ত্রী মশাই হঠাৎ ডেকে পাঠালেন। মনে হচ্ছে জরুরি কোনো দরকার। ওই তো মন্ত্রী মশাই আমাদের জন্যই দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। ওরে আয় না, পাটা চালিয়ে একটু তাড়াতাড়ি আয়। এই তো আমরা একেবারে হনহন করে হেঁটে এসেছি। এবার যখন এসে পড়েছিস, তখন চটপট কয়েকটা ডাব পেরে দে তো দেখি। ডাব? ডাব নয় তো কি তোদের আকাশের চাঁদ পাড়তে বলেছি? মহারাজের জন্যে ডাব নিয়ে যেতে হবে বাবা, কম কথা নয়। তোরা ডাব নামা, তারপর আমি আমার খেল দেখাবো। শুধু নামালেই হবে নাকি খাইয়েও দিতে হবে? হ্যাঁ, কিন্তু এই এক কাঁদি ডাব কি একা মহারাজই খাবেন? আদৌ মহারাজের খাওয়ার উপযুক্ত কিনা সেইটা তো সবার আগে আমাকেই পরীক্ষা করে দেখতে হবে। সব ডাব নিয়ে আমার বাড়িতে হাজির হ, তারপর দেখছি। কই গো গিন্নি, গেলে কোথায়? কোথায় একটু হাতে হাতে ধরে নেবে তা নয়, ঘরের মধ্যে ঢুকে বসে আছে। এ কি গো, এ কি এনেছো? কেন? ডাব, পেট ভরে জল খাবে আর হাতে নাতে ফল পাবে। কি ফলের কথা বলছো গো তুমি? ডাবে এমন আছেটা কি? হ্যাঁ, কিছু না থাকলে কি আর মহারাজ এমনি এমনি ডাব খাবেন? তুমি তাহলে মহারাজের জন্য এনেছো এসব? না, তোমার সঙ্গে বক বক না করে আমি বরং ঢক ঢক করে জল খেয়ে নি। কি রে, হাঁ করে দেখছিস কি? দে দে, কটা কেটে দে দেখি।
এই কচি ডাবের জল খেয়ে মজাই আলাদা। মহারাজের জন্য ডাব এনে নিজেই যে খেয়ে নিলে। আপনি বাঁচলে বাপের নাম না মহারাজের নাম, তাই যা করছি করতে দাও গিন্নি, যা পাচ্ছি খেতে দাও। তাহলে মহারাজ কি খাবেন? খাবেন তো, তবে ডাবের জল নয়, একটু অন্য জল। এই মরেছে মন্ত্রী মশাই, আবার কি প্যাঁচ কষছে রে? কে জানে মন্ত্রী মশাইয়ের পেটে পেটে কি আছে, কি করে জানবো? এই তো মন্ত্রী এসে গেছে। দাও দাও দেখি, ডাবের জল পেটে না গেলে আমার শরীরটা যেন কেমন টলমল করছে। খেলে আরো বেশি করে করবে। কিছু বললে মন্ত্রী? না না না, বলছিলাম এই জল খেলে আপনি একেবারে বাহ বাহ করবেন। ডাবের জল এরকম হয় নাকি? কেমন জল মহারাজ? খাও না খাও, তুমি একটু খেয়ে দেখো, একেবারে মালুম পেয়ে যাবো। মনে হচ্ছে গতিক সুবিধের নয়, তাই একটু মেপে পা ফেলতে হবে। একই না খেয়েই ফিরিয়ে দিলে যে? কেন মন্ত্রী মশাই, কথাতেই তো আছে ঘ্রাণে না অর্ধভোজনং। গন্ধ শুঁকেই টের পেয়ে গেছি ডাবের বদলে যেন পানা পুকুরের জল ডাবের মধ্যে টলটল করছে। হ্যাঁ ঠিক বলেছো গোপাল, আমি যে থুতু করে ফেলে দিলাম সে কি আর এমনি এমনি? আসলে এটা যে গাছের ডাব সেটা তো পানা পুকুরের ধারেই ছিল, আর ওই পুকুরের গন্ধে গন্ধে ডাবের জলেও গন্ধ ঢুকে গেল। তাই আবার হয় নাকি? হয় মহারাজ, গাছের শিকড় দিয়ে ওই জলই তো শোঁ করে ওপরে ওঠে, আর তারপর ডাব চো চো করে সেই জল ভরে নেয়। চমৎকার বিশ্লেষণ, সত্যি মন্ত্রী মশাইয়ের তুলনা হয় না। বটে, গল্পটা তাহলে বেশ ভালোই ফেঁদেছেন দেখছি মন্ত্রী মশাই। এবার তুমি আমায় অন্য কোনো জায়গার ডাব এনে খাওয়াও। বাবা, পেটের ভেতরটা এখনো কেমন যেন গুলিয়ে গুলিয়ে উঠছে। তবে সবাইকে টুপি পরালেও আমি যে টুপি পরছি না, না না, ব্যাপারটা আরেকটু নেড়ে ঘেটে দেখতে হবে এবার। কই গো গিন্নি, রাজসভা থেকে আসার পর সেই তখন থেকে হা পিত্তেশ করে বসে আছি, বলি একটু ঠান্ডা শরবত তো দিতে পারো। কি বললে? শরবত মানে একেবারে নুন দিয়ে, চিনি দিয়ে, লেবু দিয়ে? কিন্তু সে কি আর আমার কপালে আছে? আমার অবস্থা তো তীর্থের কাকের থেকেও খারাপ। বলি কটা তীর্থে নিয়ে গেছো আমায় শুনি, তোমার মুরত তো জানা আছে। এই রে, শরবত শাল কেটে কুমির ইয়ে মানে কাক ডেকে ফেলেছি মনে হচ্ছে। কার্য করে এসেছো শুনি। মাটি করেছে। বলি এখানে বসে শরবতের খোঁজ না করে সামনে মন্দিরে গিয়ে বরং একটু চরণামৃত খেয়ে এসো না গো। ভালো যে হচ্ছে না তা তো বেশ বুঝছি, তবে চরণামৃত নয়, আমি যে কি খাবো সেটা তুমি এক্ষুনি দেখতে পাবে। আবার নতুন করে কি দেখাবে তুমি? ডাব না, মানে তোমায় দেখিয়ে দেখিয়ে আমি ডাবের জল খাবো আর তেষ্টা মেটাবো। আমার খুদে বাহিনী ডাব নিয়ে এলো বলে। খালি বলার অপেক্ষা, ওই এসে গেছে তোমার পঙ্গপাল। গোপাল দাদু, তাড়াতাড়ি চলো আমাদের সঙ্গে, ওদিকে যা একটা কাণ্ড ঘটেছে না। দেখে তো আমাদের পিলে একেবারে চমকে গেছে। তুমিও দেখলে একেবারে হাঁ হয়ে যাবে। গাছকে গাছ সব ফাঁকা। ওহো, এত হাঁপাহাঁপি না করে একটু ঠান্ডা মাথায় গুছিয়ে আমায় সবটা বল দেখি কি হয়েছে। আরে বাবা, সেসব তুমি ওখানে গেলেই দেখতে পাবে, আগে এসো তো আমার সঙ্গে। কিন্তু যাবোটা কোথায়? বেশি দূরে নয়, ওই তো মাঠের ধারে যেখানে সার দিয়ে নারকেল গাছ আছে ওইখানে, চলোই না। আহা, যেতে হবে কেন? তোদের মুখের কথাই আমার কাছে চোখের দেখার থেকে বেশি। এই গুলটে,
তুই ঘুরে ঘুরে দেখেছিস, তুই বল। কি আর বলবো, আমরা তো গাছে গাছে ডাব খুঁজছিলাম, কিন্তু দেখলাম একটা গাছেও ডাব নেই। তার মানে মন্ত্রী মশাই ডাব পেড়ে আগে ভাগেই সব মজুত করে নিয়েছে। বেশ, তাহলে আমিও দেখি এবার কি করে। শোন, তোরা বরং এক কাজ কর, তুমি কিচ্ছু ভেবো না দাদু, আমরা পরিস্থিতির ওপর কড়া নজর রাখবো। এই সবাই চল। দিন দিন ডাবের জল খেয়ে মন্ত্রী মশাইয়ের কেমন জৌলুস ফিরে এসছে দেখ। তাই তো দেখছি, কেমন যেন চনমন চনমন করছেন। কি গো, আজ আবার তুমি ডাবের জল খেয়ে নিলে? জল খাবো না তো কি, কুলি করে ফেলে দেব? ওগো, এই জল কি তোমার গায়ে গতরে লাগবে? লাগবে মানে লেগে বেশি হবে, মানে দেখবে দুদিন পরেই আমি কেমন তাগড়াই হয়ে যাব। এই জলের কিন্তু গুণ আছে। তুমি পারো বটে। আমি যে আরো কত কি পারি সে আর তুমি কি বুঝবে? ও মা, ওটা কি করছো? জলে নুন গুলছো কেন? আজ আর পানা জল নয়, আজ একেবারে নুন জল খাওয়াবো। সে আবার কি? আরে গিন্নি, বুঝলে না? নুন খেলে তবেই তো সবাই গুণ গাইবে। ও মা, এ কি কাণ্ড রে! চোরের ওপর বাটপাড়ি করার জন্য এবার মনে হচ্ছে গোপাল দাদুকেই কিছু একটা করতে হবে। এই নিন মহারাজ, আজ আর আমি একটুও দেরি করিনি, একেবারে গাছ থেকে পেরেছি আর এনেছি। হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও, আমি তো তখন থেকে তোমার ডাবেরই অপেক্ষা করছি। এই সবুরের ফল তো মিষ্টি হয়। দেখুন, মন্ত্রী মশাই আজ আপনার জন্য হয়তো মিষ্টি মিষ্টি ডাবের জল এনেছেন। সে তো একবার মুখে দিলেই বুঝতে পারবেন। কি তো একেবারে নুনে গোলা! ওরে বাবা, জল তো নয়, একদম নুনে পোড়া। এটা জল না অন্য কিছু? মনে হচ্ছে নুনটা একটু বেশি গুলে ফেলেছি, তবে ব্যাপারটা ধামা চাপা দিতে হবে। মানে ডাবের জলের মধ্যে খনিজ লবণই তো থাকে মহারাজ। সে থাকে জানি, তা বলে এত? জলের মধ্যে নুন, মন্ত্রীমশাইয়ের কত গুণ। মন্ত্রীমশাই খুঁজে খুঁজে যত্ন করে এনেছেনও বটে, যাকে বলে একেবারে অসাধ্য সাধন করেছেন। এমন কাজ ওই মন্ত্রী মশাই ছাড়া আর কেই বা করতে পারে? মনে হচ্ছে আমার আসতে একটু দেরি হয়ে গেছে, তবে এসে যখন পড়েছি তখন বাকিটা ঠিক সামলে দেব। এই নুন জলের যে কি গুণ সেটা খুব তাড়াতাড়ি টের পাবেন মহারাজ। আগের দিন পাক জল, তারপর আজ নুন জল। দিনে দিনে জল পাল্টাচ্ছে বটে, তবে কাজ না অকাজ সেটা এবারে আমাকেই হাতে নাতে প্রমাণ করতে হবে। কিন্তু এই জল খেয়ে যে বাবা, পেটের ভেতরটা গুলিয়ে গুলিয়ে উঠছে। ভালো জিনিস খেলে ওরকম একটু আধটু হয় মহারাজ। না 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 না, তুমি যেখান থেকে পারো আমায় মনের মতো ডাবের জল এনে খাওয়াও মন্ত্রী। বেশ, তাই হবে মহারাজ। তবে পরের বার নুনের সঙ্গে একটু চিনি মিশিয়ে ঠিক সামলে নেব। দাদু, দাদু, আমরা সবাই এসে গেছি। সেটা তো দেখতেই পাচ্ছি রে, কিন্তু কাজের কাজ কিছু করেছিস কি? মানে ওই নজর রাখার ব্যাপারটা বলছো তো? যাক, তাহলে আমি না বলতেই তোরা বুঝে গেছিস।
নিজের চোখে দেখেছি, তারপরে বুঝেছি। দাদু তুমি যা ভেবেছিলে ঠিক তাই। মন্ত্রী মশাই তো একেবারে যা তা করছেন। নিজে আসল জল খেয়ে ডাবে নকল জল ভরছেন, আর মন্ত্রী মশাইকে ডাব এনে ব্যবস্থা করে দিচ্ছে ওর ডান হাত আর বাঁ হাত। তার মানে বটা আর ঘটা ডাব আনছে আর সেটা সাঁটাচ্ছে মন্ত্রী মশাই, আর মহারাজের কপালে জুটছে নকল জল। বুঝেছি, মন্ত্রী মশাই সেই নকল জল খাইয়ে মহারাজকে বোকা বানাচ্ছেন। তোরা তৈরি থাক, তারপর মন্ত্রী মশাইকে কি করে নাকের জলে চোখের জলে করতে হয় সেটা দেখাচ্ছে। মনে হচ্ছে গোপাল দাদু মনে মনে ঠিক একটা কিছু পরিকল্পনা করেছে। আমারও তো তাই মনে হচ্ছে। দাদু কি আর এমনি এমনি ছেড়ে দেবে? এই নে, এটা সঙ্গে রাখ, আর আমি যেমনটা বলছি তেমনটা কর। মহারাজ যা তাড়া দিয়েছেন তাতে মনে হচ্ছে মন্ত্রী মশাই যা করার খুব তাড়াতাড়ি করবে। না, এই কচি ডাবের জল খেলে প্রাণ একেবারে জুড়িয়ে যায়। তাড়াতাড়ি খা, মন্ত্রী মশাই এসে দেখলে প্রাণ বের করে দেবে। হ্যাঁ, হতচ্ছাড়া, আমাকে ফাঁকি দিয়ে এখানে বসে ডাবের জল খাওয়া হচ্ছে। সব এই বটার জন্যে। নে এবারে সামলা। হ্যাঁ, ডাবের জল ওই চোখের জল হয়ে বেরোবে। চল চল এক্ষুনি আমার বাড়িতে, দু কাঁধি ডাব নামিয়ে দিয়ে আয়। দেখেছিস গোপাল দাদুর বুদ্ধির দৌড়, আবার একবার কেমন দাদুর কথা মিলে গেল। ঠিক বলেছিস তো। এবার আমাদের যে কাজটা করার কথা সেটা করে ফেলি। যা তোরা যা, আমি ততক্ষণে জোলাপ মেশানোর কাজটা করে ফেলি। ও মন্ত্রী মশাই, যা যা, ভাগ এখান থেকে, যত সব কুঁচো কাঁচা। আমার মনে হচ্ছে মন্ত্রী মশাই ঘুড়ি ওড়াতেই পারেন না। কি বলছিস? ঘুড়ি ওড়াতে পারি না? ছোটবেলায় কম ঘুড়ি উড়িয়েছি। লাটাইটা দে দেখি। আপনি আপনার কাজ করুন, আমরাও আমাদের কাজ করছি। ইয়ে মানে দেখছি। দেখ না দেখ, এই দেখ ঘুড়ি কেমন পতপত করে উঠছে। না, গলাটা যেন শুকিয়ে যাচ্ছে। দে এবার একটু ডাবের জল খেয়ে গলাটা ভিজিয়ে নি। এবার আমাকে পরিকল্পনা মতো ঠিকঠাক কাজ করতে হবে, যাতে মন্ত্রী ছুটে ছুটে এখানে আসবে আর তারপরেই ফাঁসবে। ওবা, আপনি আবার এখানে কি করছেন? না না, তেমন কিছু নয়, ওই প্রকৃতি ডাকছে মনে হচ্ছে। তা বলে দেখে দেখে এখানে? একবার ডাক পেলে আর এখান সেখানে খেয়াল থাকে নাকি? বেশ, তবে যান। এই তো ডাবও এসে গেছে আর আমিও এসে গেছি। এবার দেখি গিন্নি, একটু নুন আর চিনি দুটোই আনো দেখি। কিন্তু কিন্তু এ কি? পেট পেট মোচড় দিচ্ছে। আরে আরে, যাচ্ছ কোথায়? ওখানে তো গোপাল আছে। হ্যাঁ, এখানে আমার গোপাল কি করছে? ওই তো বললো ওকে নাকি প্রকৃতি ডাকছে। ডাকাচ্ছি, আমি ডাকাচ্ছি। এই যে গোপাল, আমার যে খুব জোর পেয়েছে। আমারও যে জোর পেয়েছে মন্ত্রী মশাই। দেখো গোপাল, দেখো, এখন একদম ফাইলামি করবে না। ও, আমার অবস্থা খুব খারাপ। আমারও যে জোর পেয়েছে মন্ত্রী মশাই। আমার যে কাপড়ে চোপড়ে অবস্থা। তা জোলাপ মেশানো ডাবের জল খেলে সেরকম তো একটু হবেই মন্ত্রী মশাই। জোলাপ? আপনি মহারাজকে কি খাইয়েছেন মন্ত্রী মশাই? বলুন বলুন, তাড়াতাড়ি বলে ফেলুন মন্ত্রী মশাই, না হলে কিন্তু আমি বেরোবো না। আমি মানে
আমি তো ওই পাক না 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 মানে নুন নুন। মহারাজকে যদি আপনি নুন আর পাক মেশানো জল খাওয়াতে পারেন তাহলে নিজে একটু জোলাপ মেশানো জল খেলে দোষ কি? রোজ রোজ ঘুঘু তুমি খেয়ে নেবে ডাব না? হয়ে গেল রে, ধরেছি হাতে নাতে, ছাড়বো না। মহারাজ আপনি? আমি সব জেনে গেছি, রোজ রোজ আমাকে বোকা বানানো। আমি এবার বের করছি। কিন্তু আমার যে এখনই বেরিয়ে গেল মহারাজ। এই যা। থাক, বাকি শাস্তি না হয় শৌচ কাজের পরেই হবে মহারাজ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.